ইউনূস সাহেবের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে এই নারী কমিশনের প্রস্তাবনাকে, তাদের সুপারিশকে যথা দ্রুত সম্ভব তারা বাস্তবায়ন করার প্রতিজ্ঞা করেছেন। এই প্রতিজ্ঞা করার পর অর্থাৎ তারা আল্লাহর কোরআনের আইনকে, যতটুকু আইন পারিবারিক এবং উত্তরাধিকার আইনের মধ্যে এখনো বিদ্যমান রয়েছে, সেটাকে নাকি বাংলাদেশ থেকে উৎখাত করবেন, এই প্রতিশ্রুতি দিয়েছেন, এই অঙ্গীকার করেছেন ডক্টর ইউনূস সাহেব। এরপরে ইউনূস সাহেবের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে। আমরা ডক্টর ইউনূস সাহেবকে অনেক সম্মান দিয়েছি। আমাদের পরিষ্কার কথা, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি অবস্থান নেন, তার সঙ্গে শেখ হাসিনার চেয়ে ভিন্ন কোন আচরণ আমরা করব না। আমরা পরিষ্কার আলটিমেটাম ঘোষণা করেছি, আগামী 3 তারিখের পূর্বে বিতর্কিত নারী কমিশনের প্রস্তাবনা প্রত্যাখ্যান করে, প্রত্যাহার করে, এই কমিশন যদি বাতিল না করা হয়, সোহরাওয়ার্দী উদ্যান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে হেফাজতে। আমরা আল্লাহর কোরআনের বিরুদ্ধে, ইসলামকে কটাক্ষপূর্ণ এই ধরনের সুপারিশ করবার দায়ে নারী কমিশনে থাকা প্রতিটি সদস্যের বিরুদ্ধে আইনানুগ এবং দেশের ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অপরাধে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবার দাবি জানাই। আগামী 3 তারিখের মহাসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে তো ইনশাআল্লাহ। নারায়ণগঞ্জ থেকে ঐতিহাসিক যাত্রা সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাবে তো ইনশাআল্লাহ। আলেম সমাজের ঐক্যবদ্ধ নেতৃত্বে সেই যাত্রা যাবে। প্রতীক্ষায় থাকলাম, বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ। কোরআন বিরোধী কোনো অপশক্তি বাংলাদেশে ঠাঁই হবে না ইনশাআল্লাহ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।